নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে দাদা বৌদির স্টাইলে মটন বিরিয়ানি বানিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আজকে তো স্পেশাল দিন, সেটা সকলে জানেন। আজকে জামাই ষষ্ঠী, স্পেশাল দিনে স্পেশাল আইটেম। আপনারা স্কিপ করবেন না বন্ধুরা, পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। দেখুন বন্ধুরা, মটনটাকে আমি লবণ, টক দই দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে করে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আছে আমার পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর এখানে আছে কেশর আর দুধ, আর বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছি। আর এদিকে আছে আমার আলু। মটনে আলু বা কোনো বিরিয়ানিতে আলু না দিলে চলে, বাঙালি তো আলুই পছন্দ করে। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যায়। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। এর মধ্যে দেশি ঘি অ্যাড করে দেব। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দেব। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে গরম মশলা, এখানে জিরে, এই মশলাগুলো দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবারে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দেব। বন্ধুরা খুব ভালোভাবে আমি এটাকে মশলাটাকে কষাবো যতক্ষণ না গা থেকে তেলটা ছাড়ছে। এই দেখুন বন্ধুরা, গা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি মটনটা দিয়ে দেব। এদিকে আমার মটনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। আমি এরকম সাইজের গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব গামলাটাকে হাত দিয়ে। এবার আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। এবার রাইসগুলো দিয়ে দেব। এবারে মটনগুলো দেব। এর উপরে আবার এক রাইস দিয়ে দেব। এবারে আমি দেশি বাড়ির তৈরি ঘি দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেব। এবারে দিয়ে দেবো আমি এই বিরিয়ানি মশলাটা দেব। বেরেস্তাগুলো দিয়ে দেবো।
আমি এর মধ্যে কিন্তু কেওড়ার মিঠা আতর আর কেওড়া জলটা দিলাম না, কারণ সেন্টটা বেশি খেতে পারে না বাড়িতে। আর আমি একদম আপনাদেরকে যতটুকু দেখানো ততটুকুই দেখাচ্ছি, যেমন আমি বানাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গোলাপ জল। এই যে দুধ আর কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো দেওয়া ছিল, আমি তবুও একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে গামলাটা বসানোর জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিলাম। 15 মিনিট ধরে এটাকে ভাপে রাখবো। গ্যাসটাকে আমি লোতে রাখলাম। 15 মিনিট হয়ে গেলে আপনাদের কাছে আমি কেমন হয়েছে দাদা বৌদি বিরিয়ানি আপনাদেরকে দেখাবো। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। এবার একটা প্লেটের সাইজে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে বিরিয়ানিটা। দেখুন বন্ধুরা, বাড়িতে কত সহজে দাদা বৌদি বিরিয়ানি রেডি করে আপনাদেরকে তুলে ধরলাম। আজকে তো জামাই ষষ্ঠী, এই স্পেশাল দিনে স্পেশাল আইটেম বানিয়ে দেখালাম। কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি, মানে কি বলবো, কত সুন্দর মাংসটা নরমও হয়েছে। এই দেখুন কালারটা দেখছেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর কমেন্টে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা, এই দাদা বৌদি বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো আর কত সহজে আপনারা তৈরি করতে পারবেন। এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।